আবারও তোমাদের সামনে আসলাম একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্র নিয়ে। আজকে আমি তোমাদের সামনে গণিত দ্বিতীয় পত্র থেকে দ্বিপদী ও বিস্তৃতি নিয়ে আলোচনা করব। অধ্যায় 5.1 অনুশীলনী 5.1। তো তোমাদের যদি কারো দ্বিপদী বিস্তৃতির সমস্যা থাকে, তোমরা চাইলে আমার এই ভিডিওটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে দেখাবো ভিডিও ক্লাসের মাধ্যমে, তা আমি বোর্ডে লিখে রাখছি। আর এই প্রশ্নটা নেওয়া হয়েছে রূপান্তী প্রকাশনী বই থেকে। যদি তোমাদের এই রাইটারের বইটি তোমাদের কাছে থাকে ভালো, আর না থাকলে যে কোনো রাইটারের মধ্য থেকে এই প্রশ্নটা পাবে আর কি। তাই চলুন দেরি না করি, আজকে আমি যে প্রশ্নটা তোমাদের সামনে দেখাবো এটা আমরা সলিউশন করে ফেলি। তাই আশা করবো তোমরা আমার সাথে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবে। ইনশাল্লাহ যদি তোমরা দেখো তোমাদের অনেক উপকার হবে। এখানে বলা আছে 4-এর 1 নাম্বার x² প্লাস 2y/x⁻10 এর বিস্তৃতিতে x⁻8 এর সহগ নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা মনে করব, ধরি এত এর বিস্তৃতিতে x² প্লাস 2y/x এত এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদে x⁻8 আছে, 8 আছে বা বিদ্যমান। তাহলে অতএব tr প্লাস 1 সমান সমান কি লিখতে পারি, 10cr ইনটু এটা হচ্ছে a আর এই পুরোটা হচ্ছে x। তাহলে আমরা এখানে লিখতে পারি x² 10 মাইনাস r 2y/x⁻r। এখন আমরা কি লিখব, 10cr, এই যে 10 মাইনাস r এই পাওয়ার সাথে গুণ হবে। তাহলে এখানে লেখা যায় x⁻20 মাইনাস 2r। এখানে লেখা যায় 2y⁻r ইন্টু x⁻−r। যেহেতু এক্সট্রা নিচ থেকে উপরে গেলে মাইনাস হবে, তাকে r পাওয়ার দ্বারা গুণ করলে x⁻−r। এখন আমরা 10cr 2y⁻r, এখানে x আর x কমন নিলে পাওয়ার গুলো যোগ হবে। তাহলে x⁻20 মাইনাস 3r। ঠিক আছে, যেহেতু শর্ত মতে আমাদের দেওয়া আছে, কি লেখা যায়, এখানে x⁻20 মাইনাস 3r আর এখানে আছে x⁻8। তাহলে উভয় পাশে x কাটা, এই পুরোটা সমান 8 লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি 20 মাইনাস 3r সমান কত, 8। এখন মাইনাস 3r যদি ডান পাশে নিয়ে যায় প্লাস হবে, আর 8 কে বামে নিয়ে আসলে মাইনাস হবে। তাহলে আমরা লিখতে পারি 3r = 20 মাইনাস 8, বা 3r = কত, 12। অতএব r = হচ্ছে 4। অতএব আমরা এখানে কি ধরেছিলাম, r প্লাস 1, r এর মান আমরা কত পেয়েছি, 4 পেয়েছি। দেখো r এর মান কত পেয়েছি, 4 পেয়েছি। তাহলে আমরা যদি এখানে 4 r এর পরিবর্তে বসাই, তাহলে 4 আর 5। অতএব 4 প্লাস 1 বা 5তম পদে
x টু দি পাওয়ার 8 আছে। তাহলে অতএব নির্ণেয় সহগ নির্ণেয় সহগ এই যে এইটুকু। তাহলে কি লেখা যায়? 10c4 তারপর 2i টু দি পাওয়ার 4। এখন আমরা এখানে কত লিখতে পারি? 10c4 2 এর উপর 4 y টু দি পাওয়ার 4। তাহলে এখন 10c4 এটা মানটা বের করে নেই। তাহলে এখানে আছে 10 210, এখানে হবে 210 গুণ 2 এর উপর 4 থাকলে হয় 16 ইন্টু কত? y টু দি পাওয়ার 4। ফলাফল 210 গুণ কত? 16 3360 y টু দি পাওয়ার 4। এইটা ছিল আমাদের 4-এর 1 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে এখানে 10c4 থেকে আমরা 210 আর 2 এর উপর 4 থাকলে 16 দ্বারা গুণ দিলে 3360, সাথে আছে y টু দি পাওয়ার 4। এই ছিল আমাদের আজকের 4-এর 1 নম্বর প্রশ্নের সমাধান। ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমার এই ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবা। আর সেই সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করবে এবং পেজে গিয়ে একটা লাইক এবং ফলো দেবে। আর সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা চ্যানেলটিতে নতুন, সাবস্ক্রাইব করনি, ভিডিওটি দেখা শেষে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।